আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। তার বান্দাকে কষ্ট দিয়ে আল্লাহর কোনোদিন সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। এই সংক্ষিপ্ত প্রশ্নের জবাব আমরা এইভাবে দিলাম, আমরা মানব কি মানব না সেটা আমাদের ব্যাপার। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাবো। আমরা গত জুমাতে রাসূলের হাসি সম্পর্কে বলেছি, কৌতুক সম্পর্কে বলেছি, কথা বলা বলেছি। আজকে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঘুমাতেন, নিদ্রা যেতেন কিভাবে, এ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা শামাইলে তিরমিজিতে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডান কাতে শুইতেন। কোন কাতে? ডান কাতে শুইতেন। বর্তমান বিজ্ঞান এটাকে প্রুভ করেছে, প্রমাণ করেছে, যদি কেউ ডান কাতে শোয় তাহলে এই শোয়াটা তার জন্য, তার স্বাস্থ্যের জন্য উপকারী। কেন উপকারী হবে? এই কারণে উপকারী হবে যে তার হৃৎপিণ্ডটা যখন সে ডান কাতে শোবে এটা ঝুলন্ত অবস্থায় থাকবে, অর্থাৎ হৃৎপিণ্ডটাও একটা শোয়ার মতো জায়গা নিয়ে থাকবে, চাপের মধ্যে থাকবে না। আপনি যদি বাম দিকে শোন তাহলে এটাকে চাপ দিয়ে শোয়া হবে, আর যদি ডান দিকে শোন এটাকে একটু রিল্যাক্স করার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ সেটা স্বাভাবিক অবস্থায় থাকবে, যেটা আপনার জন্য স্বাস্থ্যকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে শুইতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘুমাতেন তিনি কিছু দোয়া পড়ে নিতেন। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কত সুন্দর কথা আল্লাহ রাসূল বলছেন, আপনি তো মরে যাচ্ছেন, ঘুমটা হচ্ছে অর্ধমৃত, আপনার ভিতরে আপনি কিছুই বলতে পারবেন না, আপনি যখন ঘুমায় যাবেন আপনি মরার মতো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এই ঘুম আপনার কোনো দিন আর ভাঙবে না, ঠিক কি না? এমন অনেক মানুষ হয়েছে রাত্রেবেলা স্বাভাবিক অবস্থায় খাওয়া দাওয়া করে সন্তানাদির কাছ থেকে বিদায় নিয়ে শুয়ে পড়েছে, ওই ঘুম তার আর কোনোদিন ভাঙেনি, একেবারে চিরনিদ্রায় শায়িত হয়ে কবরে চলে গেছেন। এরকম ঘটনা আছে না? আছে। আল্লাহ রাসূল বললেন, শিক্ষা দিলেন মুসলমানদেরকে, ও মুসলমান তুমি যখন ঘুমাবা কার নামে ঘুমাবা? আল্লাহর নাম নিয়ে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামে আমি মরে যাচ্ছি, ওয়া আহইয়া, এবং আপনার নামে আমি জীবিত হব, জীবন ফিরে পাবো। এভাবে আমরা এই দোয়াটা পড়ব এবং ঘুম থেকে যখন জাগ্রত হব, আমি তো মরা ছিলাম, আল্লাহ আমাকে জাগ্রত করে দিয়েছেন, এই জন্য সর্বপ্রথম ঘুম থেকে ওঠার পরে মুখ থেকে যে আওয়াজটা বের হবে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। কি আওয়াজ বের হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আল্লাহ রাসূল দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা এই দোয়া পড়ব। এটি হচ্ছে ঘুমানোর অন্যতম একটি বৈশিষ্ট্য। থেকে একটু আওয়াজ বের হয়, আছে না নাই? আছে। অনেকে এটাকে কটাক্ষ করেন, কেউ হাসি ঠাট্টা করেন। এটি যে কোনো কারণেই হতে পারে, শোয়ার কম বেশি হওয়ার কারণে হতে পারে বা যে কোনো কারণে হতে পারে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমানোর পরে নাক থেকে হালকা আওয়াজ বের হতো। এটি শামাইলে তিরমিজিতে বর্ণিত হয়েছে। عن أبي عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم نام حتى نفخ وكان إذا نام نفخ। তিনি বলছেন আল্লাহ রাসূল যখন ঘুমাতেন তখন একটু একটু নাক ডাকতেন। সুবহানাল্লাহ। এটি আল্লাহ রাসূলের ঘুমের বৈশিষ্ট্য ছিল। বিশ্বনবী যখন ঘুমিয়ে যেতেন ঘরটাকে অন্ধকার করে দিতেন। আলোকময় ঘরে শোয়া রাসূলুল্লাহর সুন্নত নয়। আমরা তো এখন আরটা মডার্ন হয়ে গেছি, আমরা ওই ড্রিম লাইট জ্বালায় দিই। এটা কত বড় ক্ষতি হচ্ছে আপনারা নিজেরাও বুঝতে পারছেন না। কারণ বিশ্বনবীর সুন্নাতের মধ্যে হচ্ছে বরকত, বিশ্বনবীর সুন্নাতের মধ্যে রয়েছে আল্লাহর রহমত। রাসূল কখনো আলোকিত ঘরে শুইতেন না, তিনি শোয়ার সময় বাতিটাকে নিভিয়ে দিতেন। তিনি কেন দিতেন কেউ কখনো তাকে জিজ্ঞাসা করেননি, তিনি এটার কোনো জবাবও দেননি। কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে আল্লাহ রাসূল যে বাতি নিভিয়ে দিতেন এর পিছনে উপযুক্ত কারণ আছে। কারণ ছাড়া আল্লাহ রাসূল কোনো কিছুই করতেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাসূল কখনো ওহী ছাড়া কোনো কিছু বলতেন না, ওহী ছাড়া তিনি চলতেন না। আল্লাহ তাকে যেদিকে নির্দেশ করেছেন তিনি সেটাই করতেন। বিশ্বনবী বাতিটাকে নিভিয়ে দিয়ে ঘুমাতেন। বিজ্ঞান প্রমাণ করছে যে মানুষ পৃথিবীতে এখন সবচাইতে বড় যে সমস্যা সেটি হচ্ছে ক্যান্সার।
ক্যান্সারে আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি। আর ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে মানুষের শরীরে একটি হরমোন রয়েছে, যে হরমোনের নাম হচ্ছে মেলাটনিন। এই মেলাটনিন যে হরমোনটা, এটা মাথার পিছন থেকে বের হয়। মানুষ যখন ঘুমায়, ঘুমানোর সময় ঘরটা যদি অন্ধকার থাকে তাহলে এই হরমোনটা মাথার পিছন থেকে বের হতে থাকে। আর যদি আলোকময় থাকে, যতক্ষণ আলো জ্বলবে হরমোন মাথা থেকে বের হবে না। আর যে সকল মানুষগুলো, সমীক্ষা বলছে, যে সকল মানুষগুলো আলোকময় ঘরে ঘুমায়, ওই সকল মানুষগুলো ক্যান্সারে আক্রান্ত হয় সবচাইতে বেশি। নাউজুবিল্লাহ। কোন আমরা এই কাজটা করে ফেলছি, এটা করছি, জেনেও করছি, না জেনে করছি। বিজ্ঞানকে প্রশ্ন করা হলো যে কেমন অন্ধকার করলে এটা হবে, কেমন অন্ধকার করলে চলবে। আমরা তো ড্রিম লাইট দিই, সেটারও আলো কম বেশি আছে না নাই? কোনোটার আলো একটু বেশি, কোনোটার আলো কম, কোনোটা সবুজ, কোনোটা লাল। এটা কেমন হলে হবে? আমাদেরকে বলা হলো যে আপনার চোখের সামনে যদি হাতটা রাখেন, হাত যদি দেখা যায়, তাহলে এই আলো দিয়ে ওই হরমোন নিরসন হবে না। হাত দেখা যাবে না, অর্থাৎ একেবারে বন্ধ করে দিতে হবে, সব আলো একেবারে বন্ধ করে দিতে হবে, যেটা বিশ্বনবী করতেন। আমার ভাইয়েরা, তাহলে আমাদের এখান থেকে শিক্ষা হলো যে বিশ্বনবী যেভাবে ঘুমাতেন আমরা সেভাবে ঘুমাবো, এটার মধ্যে আছে বরকত। আবার আমেরিকার ওহাইও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রমাণ করেছেন, তারা দুইটি ইঁদুরকে বেঁধে রেখেছিলেন, একটা আলোকময় ঘরের মধ্যে আর একটা হলো অন্ধকারের মধ্যে। কিছুদিন আলো দেওয়া, দিনের মধ্যে কিছু অংশ আলো দেওয়া হয়, কিছু অংশ অন্ধকারে রাখা হয়, আর একটারে সব সময় আলোর মধ্যে রাখা হয়। দুইটাকে কিছুদিন পরে বের করার পরে ওজন মাপা হলো, যেটাকে সবসময় আলোর মধ্যে রাখা হয়েছে এটা ওইটার তুলনায় 50% ওজন বেড়ে গেছে। অর্থাৎ যারা আলোকময় ঘরে ঘুমায় তাদের ওজনটা বেড়ে যাবে অস্বাভাবিকভাবে, এটিও প্রমাণিত। এই জন্য এটার মধ্যে আমাদের সতর্কতা থাকা উচিত। রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন।